সাইকেলের যদি বেল না থাকে তাহলে মুখ দিয়ে বলে ভাই সারেন সারেন সারেন। তো জাহাজে যখন এরকম হবে, সামনে যদি কোনো ফিশিং বোট অথবা ছোট মাছ ধরার ট্রলার নৌকা চলে আসে, তো ক্যাপ্টেন বা নেভিগেশন অফিসার যারা থাকে, মেরিন অফিসার, তারা তো অনেক দূরে থাকবে, তারা তাদেরকে কিভাবে সিগন্যাল দিবে, ওখান থেকে কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবে? তো জাহাজেরও তো হর্নের দরকার আছে। তো জাহাজের এই হর্নগুলোই হচ্ছে এই যে এখানে যেটা দেখছেন, এটা আমাদের জাহাজের সেই হর্ন। এটার মধ্যে যখন হাইড্রোলিক না, এটার মধ্যে যখন খুব দ্রুত অনেক প্রেসারে বাতাস বের হয় এদিক দিয়ে, তখন এটা বাঁশির মতো সিস্টেম এটার ভিতরে থেকে, যার জন্য এটা অনেক জোরে শব্দ করে। আর এই শব্দের জন্য, এই শব্দের বেগ এত বেশি থাকে বা শব্দের এখানে তীব্রতা এত বেশি থাকে যে একবারে দূরে কয়েক কিলোমিটারের মধ্যে যা আছে সেগুলোকে এখান থেকে দেখা যায়। তো এখন আমি যেখানে আছি, এই যে দূরে পাহাড়ের মতো যে অংশটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলজিয়াম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বেলজিয়ামে যাওয়া। আমরা জার্মানি থেকে রওনা করেছিলাম, বেলজিয়ামের কাছাকাছি যাচ্ছি। অলরেডি বেলজিয়ামের কাছেই চলে এসেছে, হয়তো বা আর কয়েক ঘন্টার মধ্যে আমরা বেলজিয়ামে পৌঁছেও যাব। তো আমরা যেহেতু এখানে একা নই, আমাদের সাথে আরো কিছু জাহাজ আছে। এই যে একটা জাহাজ দেখতে পাচ্ছেন, আমি একটু আগেও আরো কিছু জাহাজ দেখছিলাম, হয়তো এখান থেকে সেটাকে ভালোভাবে বোঝা যাবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। জাহাজের যে সামনের অংশটা কীরকম হয় অলরেডি আমি দেখিয়েছি। আমার পেজের চ্যানেলে চোখ রাখতে পারেন, ফেসবুক, ইউটিউব, টিকটকে গিয়ে সার্চ করে নেবেন হৃদয় দ্য সেলার লিখে, তাহলে আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।